সময় চলে এসেছে ভারতের সেভেন সিস্টার নিজেদের করে নেয়ার। ভারত এবার আমাদের সাথে যা করেছে তার রীতিমতো সহ্যের সীমা পুরোপুরি ভেঙে ফেলেছে তারা। এই যে তারা পানিগুলো ছেড়ে দিয়েছে, তারা কি জানতো না এই পানিগুলো বাংলাদেশে আসলে বাংলাদেশের মানুষের কি হবে? মানুষের দুইতলা বিল্ডিং পর্যন্ত ডুবে গেছে, মানুষ তিনতলাতে গিয়ে হাহাকার করতেছে। এই সময়টার যে ক্ষয়ক্ষতি মানুষের হয়েছে তার রীতিমতো কোনো যুদ্ধের ক্ষয়ক্ষতির চেয়ে কম না। আর ভারতের সেভেন সিস্টার এবার আমাদেরকে দখল করতে হবে। তারা আমাদেরকে যা করতেছে তা রীতিমতো যুদ্ধের মতো অবস্থা। তারা আমাদের অঘোষিত শত্রু, তারা যা করতেছে বন্ধু সেজে তা কোনো শত্রুও করে না। মনে করেন ভারতের সেভেন সিস্টার দখল করতে হলে আমাদের প্রথমে কি করতে হবে, আজকে এটা নিয়ে কথা বলার চেষ্টা করব। ভারতের সেভেন সিস্টার দখল করতে হলে প্রথমে ভারতের সাথে যত যত দেশের শত্রুতামি আছে সবার সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলতে হবে, যেমন পাকিস্তান, চীন, আরও বিভিন্ন দেশের সাথে। ভারতের সাথে তো কারোর সাথেই মনে করেন ভালো সম্পর্ক নাই, তো যাদের সাথে তারপরেও শত্রুতামি আছে তাদের এই সবার সাথে বাংলাদেশকে আগে কঠিন বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলতে হবে। যেমন আপনি যদি দেখেন, ভারত কিন্তু আমেরিকার বন্ধু, তো আবার বাংলাদেশ এখন চীনের সাথে বিভিন্ন যুক্তিতে মনে করেন বসতেছে। তো ভারত বাংলাদেশ যদি চীনের সাথে মিলে যায়, খুব ভালো সম্পর্ক গড়ে তুলতে পারে, তো সেক্ষেত্রে আমেরিকাও কিন্তু কিছু করতে পারবে না। ইন্ডিয়াকে বন্ধুত্বপূর্ণ মানে বন্ধুত্বের একটা দেখিয়ে কিছু করতে পারবে না বাংলাদেশের। মনে করেন চীন, আবার চীনের সাথে হাত আছে কার? রাশিয়ার। তো রাশিয়ার চীন মিলে গেলে বিশ্বের কোনো দেশই তাদের কাছে পাত্তা পাবে না, যে দেশই হোক সেই দেশ। তো এখন যা করতে হবে, মনে করেন ভারতের সেভেন সিস্টার দখল করতে হলে আমাদের পাকিস্তানের সাথে, চীনের সাথে এবং আরও কোন দেশ জানি আছে ভারতের শত্রু, তো এই সবার সাথে আমাদের একটা ভালো সম্পর্ক গড়ে তুলতে হবে এবং তারপর সরাসরি তাদের বিরুদ্ধে লড়তে হবে। তাদের সেভেন সিস্টার আমাদের করে নিতে হবে, যে করেই হোক। আর এই সেভেন সিস্টার কিন্তু দখল করা বাংলাদেশের ক্ষেত্রে খুব একটা কঠিন হবে না, যদি একটু কৌশলভাবে বাংলাদেশ চেষ্টা করে। মনে করেন এখন বাংলাদেশ যে অবস্থায় আছে সেই অবস্থায় চেষ্টা করলে এটা হবে বোকামে, হিতে হিতে বিপরীত হয়ে যেতে পারে। তো আমার মতে আগে যেসব দেশ ভারতের সাথে খারাপ সম্পর্ক আছে তাদের সাথে বাংলাদেশের ভালো সম্পর্ক গড়ে তুলতে হবে, বিশেষ করে পাকিস্তান এবং চীনের সাথে। তো তাদের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলে তারপর সেভেন সিস্টারে অ্যাটাক করতে হবে। আর ভারতের সেভেন সিস্টার আমাদের করে নিতে হবে। একবার তো হয়ে যেতে লাগছিল, হতে হতে বেঁচে গিয়েছিল। এবার পুরো প্ল্যান নিয়ে নামতে হবে বাংলাদেশ সরকারকে। আর এই ভারত কোনোদিন বাংলাদেশের বন্ধু না। ভারত হচ্ছে বাংলাদেশের একমাত্র শত্রু। আর তাদের বিরুদ্ধে লড়তে হলে বাংলাদেশের 18 কোটি মানুষ লড়বে। আপনি একবার ডাক দেন তারেক রহমান, আশা করি বাংলাদেশের ভবিষ্যতে প্রেসিডেন্ট, সরি, প্রাইম মিনিস্টার হবে। তো এখন ডাক্তার ইউনূস আছে, যেই থাকুক না কেন, আপনি একবার শুধু বাংলাদেশের মানুষকে ডাক দেন যে ভারতের বিরুদ্ধে লড়াই করতে হবে, বাংলাদেশের 18 কোটি মানুষ ঝাঁপিয়ে পড়বে, কেউ দ্বিতীয়বার ভাববে না। ভারত হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় শত্রু, তাদের বিরুদ্ধে আমাদের কথা বলতেই হবে। তাদের বিরুদ্ধে যেই সরকার আসেন, ভবিষ্যতে আশা করি তারেক রহমান আসবে, এখন ডক্টর ইউনূস আছে, যেই আসেন ধরো মানে একটু কৌশলভাবে পদক্ষেপগুলো নিয়ে তাদের বিরুদ্ধে সরাসরি যুদ্ধ ঘোষণা করতে হবে। মানে তাদের সকল পণ্য আমাদেরকে বয়কট করতে হবে, তাদের কোনো পণ্য যেন বাংলাদেশে না আসে। তাদের যে যে জায়গায় বাংলাদেশে এখন তাদের যে যে জায়গায় মনে করেন দাপট আছে সব কিছু মুছে ফেলতে হবে। তাদের মেট্রো রেল মনে হয়, সরি মেট্রো রেল না, তাদের ট্রেন বাংলাদেশের ভিতরে চলে, ওইটার নাম কি আমি ভুলে গেছি। তো ওই ট্রেন চলাচল সর্বপ্রথম বন্ধ করে দিতে হবে এবং পরে আস্তে আস্তে তাদের সাথে যত সম্পর্ক আছে সব কিছু আমাদের মুছে ফেলতে হবে। আমাদের বিকল্প তৈরি করতে হবে অনেক বেশি। ভারতের উপরে নির্ভর করে থাকলে চলবে না। ভারত হচ্ছে বাংলাদেশের শত্রু। আর এখন শেখ হাসিনা তো আছে ভারতে, এবং ভারত শেখ হাসিনাকে এতদিন টিকিয়ে রেখেছিল, এবং এখন যখন ভারতে শেখ হাসিনা চলে গেছে এবং বাংলাদেশের এই অবস্থার পিছনে কিন্তু শেখ হাসিনারও হাত থাকতে পারে। শেখ হাসিনা হচ্ছে ভারতের সরকার, শেখ হাসিনা কখনোই বাংলাদেশের মানুষের সরকার ছিল না। বাংলাদেশকে এতদিন শেখ হাসিনা একটা ভারতের অঙ্গরাজ্য হিসেবে চালিয়েছে। তো এবার আর ভারতের কোনো দাপট যেন বাংলাদেশে না চলে ওই ব্যবস্থা করতে হবে।
দরকার হয় আমাদের পদক্ষেপ প্রথমে নেওয়া উচিত, আমি মনে করি এই সরকারের, ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের এই বাদের বিপরীতে বাদ তৈরি করা। আর তারপর আস্তে আস্তে বিভিন্ন কৌশলভাবে খেলে ভারতের সেভেন সিস্টার আমাদের করে নেয়া। তারা আমাদের কোনো বন্ধু না, তাদের সাথে সব বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বাদ দিতে হবে। তারা বন্ধু হলে কিছু নিতে হবে, কিছু দিতে হবে। আপনি শুধু নিয়ে যাবেন, দিবেন না এমনটা হবে না কখনোই। তো ভারতের সেভেন সিস্টার আমাদের করতে হবে, এটাই হচ্ছে আমাদের মূল লক্ষ্য। এখন ভারত আমাদের কোনোদিনও বন্ধু না। ভারতকে যারা বন্ধু ভাববেন তারা হচ্ছেন বাংলাদেশের সবচেয়ে বড় রাজাকার। ভারতকে কেউ দয়া করে বন্ধু ভাববেন না, ভারত হচ্ছে আমাদের একমাত্র শত্রু। আর এই সেভেন সিস্টার আমাদের যে করে হোক করে নিতেই হবে। ভারতের উপর এখন আমাদের যে ভারত আমাদের উপরে যে দাপটটা খাটাচ্ছে, এই দাপট যেন তারা খাটাতে না পারে কোনোভাবে, 1%ও, সেই ব্যবস্থা করতে হবে সর্বপ্রথম এই সরকারকে, ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারকে। ভারত এমন একটা দেশ, তাদের সাথে কোন দেশের আপনি দেখেন কোন দেশের তাদের সাথে ভালো সম্পর্ক আছে? একমাত্র আমেরিকার সাথে দেখেছিলাম ভালো একটু সম্পর্ক আছে, আর কার সাথে? এই ভারতকে বিভিন্ন কৌশলে খেলে দিয়ে সেভেন সিস্টার করে নিতে হবেই আমাদের।